বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবিস্মরণীয় এক বিপ্লবের পর ছাত্রদের দাবি অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হলো বাংলাদেশের নতুন যাত্রা। 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে, এদের মধ্যে রয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া 2 জন ছাত্র, যাদের ছাত্রত্ব মাত্র শেষ হয়েছে। বাকি 14 জন যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত আইনজীবী, আইনের শিক্ষক, সাবেক কূটনীতিক, নারী নেত্রী, এনজিওর নির্বাহী। সরকার পরিচালনায় দায়িত্ব পেয়েছেন একজন কওমি আলেমও। ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থনীতির শিক্ষক, সরকারি উচ্চপদস্থ চাকুরে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সফল একজন গভর্নর, পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। চাকরি থেকে অবসরের পর তিনি নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনে অধ্যাপনা করেন। এম সাখাওয়াত হোসেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিরাপত্তা বিশ্লেষক ও নিরপেক্ষ রাজনৈতিক ভাষ্যকার হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কার ইতিহাসের সঠিক বয়ান পেতে তার রচিত বইগুলোকে বিশেষভাবে সমাদর করা হয়। মোহাম্মদ তৌহিদ হোসেন একজন পেশাদার কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত। 1981 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে যোগদান করা এই জাদ্রাল ডিপ্লোম্যাটকে 2007 সালে সেনাবাহিনী সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংকটকালীন সময়ে আবার এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ডাকল বাংলাদেশ। এএফ হাসান আরিফ ছিলেন বিএনপি জামাত জোট সরকারের অ্যাটর্নি জেনারেল। ব্রিটিশ আমলের শেষ দিকে কলকাতায় জন্ম নেওয়া হাসান আরিফ কলকাতা হাইকোর্টেরও উকিল ছিলেন। পরে পূর্ব পাকিস্তানে আসেন। এরশাদের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হন। 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টাও ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে তৎপর থাকা ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও ঔপন্যাসিক। ঢাবিতে শিক্ষক হিসেবে যোগদানের আগে কিছুকাল সাংবাদিকতাও করেছেন। বিসিএস ম্যাজিস্ট্রেট হয়ে পরে চাকরি ছেড়ে দেন। সৈয়দা রিজওয়ানা হাসান একজন আইনজীবী, পাশাপাশি পরিবেশ আইনবিদ সমিতি বা বেলার প্রধান নির্বাহী। জাহাজ ভাঙা শিল্পের মাধ্যমে পরিবেশ বিপর্যয় রোধ, শ্রমিকদের নিরাপত্তা, জলাশয় ভরাট করে আবাসন তৈরি, পাহাড় কাটা সহ নানা বিষয়ে কাজ করেছেন। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনিও গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব। আফম খালিদ হাসান কওমি ঘরানার আলেম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগেও পড়াশোনা করেছেন তিনি। ধর্মীয় বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে তার। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। আদিলুর রহমান খান বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন। সুপ্রিম কোর্টের আইন পেশায় থাকার সময় 1994 সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ আমলে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য আদিলুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলায় 2 বছরের সাজাও খাটেন তিনি। 4 নারী উপদেষ্টার মধ্যে ফরিদা আক্তার পরিচিত নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, জনসংখ্যা এবং অন্যান্য বিষয়ে কাজ করে। তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা বা উবিনিক নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক, লেখক ও কলামিস্ট হিসেবেও তিনি পরিচিত। শারমিন মুর্শিদও একজন এনজিও কর্মী, বেসরকারি সংস্থা ব্রতের প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করে এই সংস্থা। তার বাবা খান সারোয়ার মুর্শিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মা নূরজাহান মুর্শিদ সে 1954 এবং 70 সালের নির্বাচনে জিতেছিলেন। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 1976 সালে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু হওয়ার সময় তিনি ডক্টর ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। তিনি অনেক দেশে ক্ষুদ্র ঋণ প্রকল্পের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। পরে শপথ নিতে যাওয়া 3 উপদেষ্টার মধ্যে ফারুকে আজম বীর প্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের বৃহত্তম নৌ অভিযান অপারেশন জ্যাকপটের সদস্য ছিলেন তিনি। 1971 সালে 16 আগস্ট চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ও চাঁদপুর এবং নারায়ণগঞ্জ নৌ বন্দরে সেই হামলায় 26টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছিল। সুপ্রদীপ চাকমা পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক রাষ্ট্রদূত। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। বিধান রঞ্জন রায় মানসিক চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক এবং পরিচালকও। ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন তিনি।